হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, আজকে সকালটা কোথা থেকে শুরু করলাম। এখন বাজে কটা জানো? এখন বাজে ভোর 5টা। তো ভোর 5টায় আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে না এই বাড়িতে ছিলাম। আর দেখো, ঘুম থেকে উঠে ব্যালকনির কাজটা সরিয়ে দেখছি রাস্তার ভিউটাও অসাধারণ লাগছে। ফাঁকা রাস্তা, দুই একটা টোটো চলছে, ব্যাস আর কিচ্ছু না। খুব ভালো লাগছে বন্ধুরা, দারুণ লাগছে, দারুণ। আমার কোনোদিনই সৌভাগ্য হয় না এরকম ভোরবেলায় উঠে রাস্তা দেখা। তো বন্ধুরা, চলে আসলাম এই বাড়িতে। ওই বাড়ির পাত্তারি গুটিয়ে এই বাড়িতে চলে আসলাম। এসে চা ঠা করলাম, চা খেলাম। আমরা চা ঠা খেয়ে পিন্টুদা চলে গেল বাজারে, আর আমি চলে আসলাম রান্নাঘরে। তার মধ্যে আবার ঘরের কাজ সারলাম, আর রান্নাঘরের টুকিটাকি অনেক কাজ সেরে গেলাম। তো এই আর কি। তো চলো, এই যে দেখো করছি হচ্ছে চিচিঙ্গা ভাজা। সকালবেলা পিন্টুদা ভাত খাবে, হাফ কৌটো চাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আর হচ্ছে চিচিঙ্গা ভাজা করছি, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, নুন মিষ্টি হলুদ, ব্যাস এই দিয়ে হচ্ছে চিচিঙ্গা ভাজা। তো সকালে এটা খাওয়া হবে, আর বাদ বাকি যা থাকবে দুপুরে খাওয়া হবে। তো বন্ধুরা, পিন্টুদা চলে এসছে বাজার দিয়ে। এই যে দেখো বাজার নিয়ে এসছে। বাজার নাকি আগুন, বিশাল দাম নাকি বাজার। এই বেদানাটা, সরবতি লেবুটা নাকি 80 টাকা নিয়েছে। এই দুটো ফল নাকি 80 টাকা নিয়েছে, ভাবতে পারো। মেয়ের জন্য এনেছে। তো চলো, এখানে ঢ্যাঁড়স এনেছে, এখানে বিলাতি আমড়া, কাঁচা লঙ্কা নিয়ে এসছে, আর একটা বাতাবি লেবু এনেছে, আর এনেছে উচ্ছে, আর আলু এনেছে। আলু ঝুড়িতে রেখেছে, এখানে আনিনি, আলু তো বালি বালি তো সেই জন্য। আর একটা বাঁধাকপি এনেছে, পেঁয়াজ এনেছে। তো এটাই হচ্ছে আজকে আমাদের বাজার। বাজার এখন অল্প অল্প আনছে, কেননা বাজার প্রচুর দাম, বাজার আগুন নাকি বাজার। তো যাই হোক, আর আসার সময় দেখো নিয়ে এসছে মেয়ের জন্য ডালপুরি। মেয়ে বায়না করেছে ডালপুরি খাবে, তাই ডালপুরি নিয়ে এসছে। তো পিন্টুদাকে ভাত দিয়ে দিয়েছি, চিচিঙ্গা ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি। আর ওদিকে আমি মোচা ঘন্ট বসিয়ে দিয়েছি, আর আমার ভাত বসিয়ে দিয়েছি। ভাত আমার হয়েও গেছে। হয়ে আবার আমি উচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছি ওই ভাতের ফ্যান দিয়ে। আর এখানে দেখো খাবার বেড়ে নিয়েছি। আর এর মধ্যে কিছুটা সময় আমি আবার একটু কিছু কাচাকুচিও করে নিয়েছিলাম। তো চলো, এই যে আমার আর মেয়ের খাবার বেড়ে নিয়েছি, ডালপুরি আর ঘুগনি। তো তিনটে করে খাইনি, দুটো করে খেয়েছিলাম, আর একটা একটা করে তুলে রেখেছিলাম। আর ঘুগনিও তুলে রেখেছিলাম, মানে প্রচণ্ড ঝাল হয়েছিল ঘুগনিটা, অতটা আমি খাইনি, মেয়েও খাইনি। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নাঘরে। আর এসে দেখো এই যে তোমার মোচাটা সিদ্ধ হয়ে গেছে আর কি। এমনিতে মোচা সিদ্ধ করে চটকে পটকে বসিয়েছিলাম, একটু জল টল দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিরামিষ করছি। তো চলো, আর মোচাটা আবার একটু ঢেকে দিতে হবে। আর এইখানে দেখো, এই যে পিন্টুদা দেখো কি মাছ এনেছে বাজার দিয়ে। চলো, পিন্টুদাকে বললাম একটু ছোট ছোট মাছ আনবে। এবার মেয়ে তো ছোট মাছ খায় না, সেই জন্য মেয়ের চিন্তা করে এই বড় মাছ নিয়ে এসছে, কাতলা মাছ। তো এত বড় মাছ এনেছে, আমি আবার গজ করলাম, এত বড় মাছ এনেছো কেন? এত বড় মাছ খেয়ে হজম করা যায় না গো। সারাদিন এখন মানে বয়স হচ্ছে, তো সারাদিন মানে ঢেকুর উঠতে থাকে সারাদিন, আর আর কি অস্বস্তি হয় শরীরের মধ্যে। এখন বয়স হচ্ছে, এখন একটু ছোট ছোট মাছ খাওয়াই ভালো। তো যাই হোক, বললে পরে শুনবে না, আর মেয়ে তো ছোটো মাছ খায় না, এই হয়েছে জ্বালা। তো সেই জন্য আর কি নিয়ে এসছে, এক পদেরই মাছ এনেছে। তো চলো বন্ধুরা, মোচা ঘন্ট আমার হয়ে এসছে। আর হাফ মাছ ফ্রিজে ধুয়ে রেখে দিলাম, আর 2-4 পিস মাছ রাখলাম, সেটা দিয়ে আর কি ঝোল করব। আর এই যে দেখো আমার ফ্যান দিয়ে আমার ভাত হয়ে গেছে, ফ্যান দিয়ে উচ্ছে সিদ্ধও হয়ে গেছে। তো চলো, এগুলো নামিয়ে টামিয়ে নিই, তারপরে মাছ করবো। আর এই যে দেখো নিরামিষ মোচা ঘন্ট, মেয়ে আবার খাবে না এই মোচা ঘন্ট। তো যাই হোক, এবার বসিয়ে দিয়েছি হচ্ছে মাছের ঝোল। মাছ ভাজা হয়ে গেছে। তো এখন মাছের ঝোল বসাবো। এই যে 4 পিস মাছ করছি একবেলার মতো। আর এই যে দেখো আলু পেঁয়াজ কেটে নিয়েছি। তো একটু সামান্য জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটু ভাজছি নুন মিষ্টি দিয়ে। তো কাতলা মাছের একটু পাতলা একটু জিরে গুঁড়ো দিয়ে ঝোল করব, এই আর কি। তো আজকের মেনু এটাই। চিচিঙ্গা ভাজা রয়েছে একটু, আর মোচা ঘন্ট, আর হচ্ছে একটু উচ্ছে সিদ্ধ দিয়েছি, আর এই কাতলা মাছের পাতলা ঝোল, ব্যাস এটাই হবে আজকে আমাদের মেনু। তো চলো, মশলা কষিয়ে একদম রান্নাবান্না সেরে নিলাম, সবার লাস্টে চলে আসলাম। এর মধ্যে আরও খানিকটা কাজ করে আসলাম। আর এই যে দেখো পাতলা পাতলা কাতলা মাছের ঝোল আমার হয়ে গেছে, এই যে। তো কমপ্লিট। এবার নামিয়ে ফেলবো, নামিয়ে ফেলে তারপরে আবার গ্যাস মুছবো, বাসন মাজবো, অনেক কাজ আছে বন্ধুরা। এখন কাজের লোক নেই, তো ওর জন্য এখন আমাকে অনেক কাজ করতে হয়, সেই জন্য আর কি বেশি রান্নাবান্না শেয়ার করতে পারি না। রান্না বসিয়ে দৌড়ে দৌড়ে আমি অনেক কাজ করে নিই, এই আর কি। তো চলো বন্ধুরা, মাছটা ঢেলে নিই, ঢেলে তারপরে আবার আমার স্নান করতে হবে, ঠাকুর পুজো দিতে হবে। তো চলো, পরে দেখা হবে। তো বন্ধুরা, গুড ইভিনিং। চলে আসলাম একদম সন্ধ্যেবেলায়। তো পিন্টুদা কাজের থেকে আসার সময় নিয়ে এসছে চপ। আমি বলে দিয়েছিলাম একটু চপ নিয়ে এসো, তো মুড়ি দিয়ে খাবো, একটু খিদে পেয়েছে, তো সেই জন্য। তো চলো, এই যে দেখো বেড়ে নিয়েছি, চা হয়ে গেছে, এই যে চপ আর মুড়ি নিয়ে নিয়েছি।
আর এখানে পুটির জন্য শসা আর পেয়ারা কেটে নিয়েছি। পুটির টিফিন হচ্ছে এইটা, শসা আর পেয়ারা। তো এই আর কি। আর আমরা খাবো হচ্ছে চা মুড়ি আর হচ্ছে এটা কি বলতো, আলুর চপ, ফুলকো ফুলকো, যা টেস্ট না বন্ধুরা, আর যা ঝাল না সে আর বলার মতো না, দারুণ লাগে চপটা, দারুণ লাগে। তো পিন্টুদাকে বলেছিলাম একটু বেশি করে আনবো, আমি কিন্তু 2টো চপ খাবো, তাই পিন্টুদা একটু বেশি করে নিয়ে এসছে এই আর কি। তো চলো চপ মুড়ি খেয়ে নিই। তো বন্ধুরা চপ মুড়ি খাওয়া হয়ে গেছে, আর এখানে দেখো একটা পার্সেল চলে এসছে আমার ননদের বাড়ির থেকে। তো আমার ননদের বাড়িতে মন্দির আছে, সেখানে পুজো হয়েছে, তো সেখান থেকে আর কি আমার মেয়ে আমার ননদকে বলে দিয়েছিল, আমার শাশুড়ি মা ওখানে ছিল, তো বলে দিয়েছিল পিসি আমার জন্য পাঠিয়ে দেবা মালপোয়া আর হচ্ছে তোমার তোমার তালের বড়া, তাই পিসি একটু প্রসাদ পাঠিয়ে দিয়েছে। তো ওর শরীরটা একটু ভালো না, সেই জন্য আর কি অল্প করেই পাঠিয়েছে, কারণ ও ভাবছে ও খাবে কি না খাবে তার নেই ঠিক। তো চলো এটা গুছিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম একদম লাস্টে, দেখো আজকে খালি পার্সেল আসছে আমাদের বাড়িতে, তো ভালো মন্দ খাওয়া হচ্ছে দেখো। তো এটা হচ্ছে আরেকবারই পুজো ছিল, তো সেখানে নেমন্তন্ন ছিল, তো সেইখান থেকে পিন্টুদা নিয়ে এসছে, তো পিন্টুদার খাইনি, পার্সেল নিয়ে চলে এসছে। তো এই আর কি দেখো এখানে হচ্ছে আছে, পোলাও আছে, আবার ফ্রাইড রাইস আছে, আমি একসাথে ঢেলে ফেলেছি। এখানে ছানার কোপ্তা আছে, আলুর দম, চানা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, টাটা, গুড নাইট, তোমরা সবাই খুব খুব খুব